ঐতিহ্যবাহী কাপড়, অলংকার, হাতে তৈরি শোপিস সহ আরো নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। স্টেজে পরিবেশন করা হচ্ছে নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজস্ব সংস্কৃতি নিয়ে আয়োজিত হারমোনি ফেস্টিভ্যাল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় এই উৎসব। এতে উপজেলার ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি, ব্যবহার্য পোশাক, পণ্য, খাদ্যাভ্যাস তুলে ধরবেন। শ্রীমঙ্গল কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। খুবই গর্বিত এখানে যে নৃগোষ্ঠীর যে তুলে আনছেন বা এখানে যে স্টলগুলো ওনারা সুযোগ পাইছেন, এটার জন্য আমরা থ্যাংক ইউ দেই এই পরিচালনা যারা আছেন। আমরা এইসব জিনিস আপনাদের মধ্যে তুলে ধরছি যাতে আমরা আমাদের এই জাতিটাকে আপনাদের সামনে রাখতে পারি এবং আমরা আরো এগিয়ে যেতে পারি। দেশ বিদেশে ভ্রমণ পিপাসুদের কাছে বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে এবং পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এতে রয়েছে ৪০টি স্টল, যাতে মণিপুরী, খাসিয়া, চাকমা সহ ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগঠন তাদের নিজস্ব সংস্কৃতি, উৎপাদিত পণ্য, ব্যবহার্য পোশাক, জীবনাচার ও খাদ্যাভ্যাস ইত্যাদি ছাড়াও তাদের নাচ, গান, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়াদি তুলে ধরেছেন। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষগুলো একত্রিত হয়েছে এবং তারা কি কি ইউজ করতেছে, তাদের ব্যবহারের জিনিস তো আমরা এর আগে দেখিনি। একসাথে সবাইকে দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওনারা জানতেছেন আমাদের চাদর আছে বা মণিপুরি ড্রেস আছে, এগুলো দেখতেছেন, তো এটা নিয়ে আমরা খুবই খুশি। প্রকৃতি নির্ভর এলাকার মানুষদের নিয়ে ট্যুরিজম শিল্পকে উন্নত করলে উদ্যোক্তারা পণ্য বিক্রি করে উপকৃত হবে বলে জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এটা করে যেটা হয়, প্রকৃতিটা বিনষ্ট কিছু হয় না, প্রকৃতিটা প্রকৃতির মতো থাকে, মানুষজন ওই প্রকৃতির ভিতরে থাকে এবং তাদের একটা আয় রোজগারের অংশ হয়। অর্থাৎ এক ধরনের পার্টনারশিপ ডেভেলপ করা হয় ট্যুরিজমের সাথে স্থানীয় মানুষের। প্রথম দিন থেকেই দেশে বিভিন্ন অঞ্চল থেকে আসা অসংখ্য পর্যটক ও স্থানীয় মানুষের উপস্থিতিতে জমে ওঠে এই হারমোনি উৎসব। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই উৎসব শেষ হবে আগামী ১২ জানুয়ারি। সারা বিশ্ব জানুক যে এই জায়গাটা একটা পর্যটন এলাকা, আর এখানে বিভিন্ন যে হোটেল বা আপনার রিসোর্ট আছে, এগুলো সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত যে এখানে ভালো একটা সেবা পাওয়া যায়।